রোহিত শর্মা আর বিরাট কোহলির যে হেটাররা আছে তাদের আসলে কি হয়েছে? কারণ রোকো তো এখন বিশ্বের নাম্বার 1 আর নাম্বার 2 ব্যাটসম্যান হয়ে গেছে। अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? বুধবার মানেই আইসিসি র্যাঙ্কিং প্রকাশের দিন। যেদিন থেকে বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল, সেদিন থেকেই সব কোহলি পাগলরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এই বুধবারটার জন্য। সবাই দেখতে চাইছিল আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে কিং কোহলি এবার কোন নম্বরে আসবেন। গত সপ্তাহ পর্যন্ত বিরাট কোহলি ছিলেন 4 নম্বরে, কিন্তু কাল যে র্যাঙ্কিংটা বেরিয়েছে তাতে বিরাট উঠে এসেছেন 2 নম্বরে। আর মজার বিষয় কি জানেন? এই প্রথমবার কোহলি ফ্যানরা 2 নম্বর পেয়েও খুশি, কারণ 1 নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। 38 বছর বয়সে রোহিত শর্মা তার কেরিয়ারে প্রথমবার বিশ্বের নাম্বার 1 ব্যাটসম্যান হয়েছিলেন গত সপ্তাহে, আর এই সপ্তাহেও তিনি সেই জায়গাটা ধরে রেখেছেন। অন্যদিকে দুর্দান্ত পারফরমেন্সের জোরে বিরাট কোহলি দুটো জায়গা লাফিয়ে 2 নম্বরে উঠে এসেছেন। মানে যাদের সিলেক্টর সাহেবরা নন কমিটাল বলতেন, আজ তারাই বিশ্বের নাম্বার 1 আর 2 ব্যাটসম্যান। কেউ কেউ বলছে রোহিত আর কোহলি ম্যানেজমেন্টকে তাদের আসল অকাত দেখিয়ে দিয়েছেন, আবার কারো মতে টিম ম্যানেজমেন্টকে উল্টো ধন্যবাদ বলা উচিত, কারণ তাদের জন্যই রোহিত বিরাট এতটা রেগে এমন বিধ্বংসী ব্যাটিং করেছেন যে আজ পুরো দুনিয়া তাদের র্যাঙ্কিং দেখছে। রেটিং পয়েন্টের হিসাবে রোহিত আর কোহলির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। রোহিত শর্মার আছে 781 রেটিং পয়েন্ট, আর বিরাট কোহলি মাত্র 8 পয়েন্ট পিছিয়ে 773-এ রয়েছেন। তবে শুধু রোহিত কোহলি নন, এই সপ্তাহে আরও ভারতীয় খেলোয়াড় র্যাঙ্কিংয়ে লাভবান হয়েছেন। কেএল রাহুল দুটো হাফ সেঞ্চুরি করে উঠে এসেছেন 12 নম্বরে, আর কুলদীপ যাদব, যিনি 9 উইকেট নিয়েছেন, তিনি এখন বিশ্বের 3 নম্বর ওয়ানডে বোলার। টেস্ট ক্রিকেটের কথা বললে ইংল্যান্ডের জো রুট বিশ্বের নাম্বার 1 টেস্ট ব্যাটসম্যান। তারপর আছেন স্টিভ স্মিথ আর কেন উইলিয়ামসন। কোহলি ভাই, এই তালিকায় আপনাকে না দেখে সত্যিই কষ্ট লাগে। হয়ে গেলে ফিরে আসুন, ওখানেও তো ফ্যাব 4 সম্পূর্ণ হবে। কিন্তু আসল কষ্ট কোথায় জানেন? টিম র্যাঙ্কিং দেখে। ওয়ানডে আর টি20তে ভারত বিশ্বের নাম্বার 1, কিন্তু টেস্টে অবস্থা হোস্টেলের ডালের থেকেও পাতলা। র্যাঙ্কিংয়ে পয়েন্ট পাওয়া নির্ভর করে আপনি কাকে হারাচ্ছেন তার ওপর। ওয়েস্ট ইন্ডিজকে হারালে যত পয়েন্ট, সাউথ আফ্রিকাকে হারালে তার থেকে অনেক বেশি পয়েন্ট। কিন্তু গত 1 বছরে আমরা মাত্র একটাই টেস্ট সিরিজ জিতেছি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, আর একটু পিছিয়ে গেলে বাংলাদেশের বিরুদ্ধে। মানে টেস্টে আমাদের পারফরমেন্স একদমই স্পেশাল নয়। এই কারণেই এক সময় যে ভারত টেস্টে বিশ্বের সেরা দল ছিল, আজ আমরা টপ 3-তেও নেই। এখন আমরা 4 নম্বরে নেমে গেছি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তো আমরা পাকিস্তানেরও নিচে। এই কারণেই যখন গুজব ছড়িয়েছিল যে রোহিত আর কোহলি তাদের টেস্ট অবসর ফিরিয়ে নিতে পারেন, সারা দেশে আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল। মানুষ বলছিল, কোহলি ভাই ফিরে আসুন, 4th স্টাম্পের বাইরের বলে আউট হলেও চলবে, কিন্তু ফিরে আসুন। এই খারাপ ব্যবস্থার থেকে আপনারা তো ভালোই করবেন। কিন্তু রাঁচি ওয়ানডেতে ম্যান অফ দ্য ম্যাচ জেতার পর কোহলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এখন শুধু একটাই ফরম্যাট খেলবেন, ব্যাস শেষ। এখন আপনার মতামত কি? ভারতের টেস্ট র্যাঙ্কিং আর রোহিত বিরাটের ওয়ানডে র্যাঙ্কিং নিয়ে কি ভাবছেন? কমেন্ট করে জানান। আপনার কি মনে হয় আগামী মাসের 11 তারিখ পর্যন্ত, যতদিন রোহিত শর্মা পরের ওয়ানডে না খেলছেন, ততদিন কি তিনি নাম্বার 1 থাকবেন, নাকি খেলা শুরু হলেই বিরাট কোহলি আবার টপে উঠে যাবেন? কমেন্টে লিখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কাল আবার দেখা হবে। জয় হিন্দ।